বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি ৩টা থেকে ভিডিওটা শুরু করেছি। সম্ভবত ৩টার পর থেকে ভিডিওটা শুরু করা হয়েছে। আজকে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, সারাদিন আমি শুয়ে বসে কাটিয়েছি। গত রাতে সাহরিতে কিছু খাওয়া হয়নি, এই কারণে শরীরটা অনেক বেশি দুর্বল লাগছিল। তো এই কারণে আজকে খাবারের আইটেমগুলো খুবই সামান্য ছিল। সেই সাথে কাজকর্ম করতে তো তেমন ভালো লাগছিল না। মনে হচ্ছিল আমাকে যদি আজকে কেউ কোনো কাজ করে দিয়ে যেত তাহলে আমার কতই যে ভালো হতো। কোনো রকমই ইফতার বানানো ভালো লাগছিল না। তারপরেও মনে হলো যে না, পরিবারের সবাই তো আমার অপেক্ষায় থাকবে, আমি কি বানাবো, কিছু না বানালেই নয়। তো এ কারণে আমি এখন পেঁয়াজু, তারপর আলুর চপ আর বুট ভেজে নেব। সকালে যদিও খারাপ লাগেনি, তারপরেও আমি আলু সেদ্ধ করে রেখেছি, তারপর খেসারি ডাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর ছোলা বুট ভিজিয়ে রেখেছি। সেগুলো একদম ভিজে গিয়েছে, আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে। শুধুমাত্র এখন তৈরি করব। আমি এখানে অল্প একটু খেসারি মসুরি নিব, আরগুলো সব রেখে দিব ডিপে। আজকে এগুলো বাটাবাটির ঝামেলা একদমই করতে ইচ্ছে করছে না। যতটুকু না করলেই নয় ততটুকুই শুধু করব। শুধুমাত্র আজকে খাবারের জন্য যা যা করা দরকার তাই করব। আমি বাড়তি কোনো কিছুই আজকে করতে পারবো না, এতটাই খারাপ লাগছিল। আমি যে আজকে রোজা রাখতে পারবো সেটাও আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আজকে রোজা আদৌ করতে পারবো কিনা। একে হচ্ছে গলার সমস্যা, দ্বিতীয় হচ্ছে শরীরটা খুবই দুর্বল হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে আজকে 7ম রমজান, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রথম রমজান থেকে আজকে 7ম রমজান পর্যন্ত ভিডিও শেয়ার করেছি। ইনশাআল্লাহ বাকি দিনগুলোও চেষ্টা করব ভিডিও শেয়ার করতে। তবে যদি শরীরটা সুস্থ থাকে তাহলে অবশ্যই ভিডিও দিব আমি। আজকে কয়েকটা বুটের জন্য আমি আবার ব্লেন্ডার জার নামাতে চাচ্ছি না, এই কারণে আমার যে ছোট্ট শিলপাটাটা আছে সেটার মধ্যে একটু বাটাবাটি করে নিয়েছি। 2 মিনিটের মধ্যেই কিন্তু বাটা হয়ে গিয়েছে, যেহেতু একদম অল্প পরিমাণে নিয়েছি। আমার বাসার কেউ আসলে ভাজা পোড়া খেতে চায় না, যদি বানাই সেগুলো আসলে নষ্ট হয়। এই কারণে আমি অল্প অল্প করে বানানোর চেষ্টা করি। কোনো খাবার অপচয় হোক এটা আমি একদমই চাই না। একদম মাপে মাপে তৈরি করি, মাপে মাপেই পেট ভর্তি করে খাওয়া হয়ে যায়। আমি জানি আমার পরিবারের কে কতটুকু খায়, আমি ওই হিসেবেই খাবার তৈরি করি। কোনো রকমের কোনো খাবার অপচয় করা আমার একদমই অপছন্দের। মাঝে মাঝে তারপরেও হয়ে যায়, সেটা একদম না চাইতেই হওয়া আর কি। তো কথা বলতে বলতে এদিক থেকে আমার বাটাবাটি করা শেষ। আমি সাথে সাথে সব ধুয়ে রেখে দিয়েছি যেন কোনো বাড়তি কিছু আমার জমা না হয়ে যায় থালাবাটি। পরবর্তীতে দেখা যাবে কি এগুলো করতে আমার অনেক সময় লেগে যাবে, এ কারণে পাটা পোতা আমি ধুয়ে তারপর জায়গা মতো রেখে দিয়েছি। এখন আপনাদের ভাইয়া আমাকে এসে বলল বুটের যে ইয়াটা করেছি পেঁয়াজুর জন্য, ডালটা যেন কম দেই আর পেঁয়াজটা যেন ডাবল দেই। তো এই কারণে আমি ডালের চেয়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। সে আবার পেঁয়াজুতে পেঁয়াজ না হলে খেতে চায় না। সেই সাথে যত মশলা আছে সব দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে তারপর পেঁয়াজুর জন্য সব রেডি করে নিয়েছি। এখন আমি আলুর ভর্তা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুর ভর্তাটা করে তারপর অনেকগুলো মশলা, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা রেডি করে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো বানিয়ে নেব। আর এই একটা জিনিসের মধ্যেই কিন্তু পাতিলের মধ্যেই আমি বেসনও গুলিয়ে রাখবো, সেই সাথে আলুটাও ম্যাশ করে নিয়েছি।
আমার আজকে কোনো কিছু ধোয়াধাই করতেও ইচ্ছে করছে না, শুধুমাত্র মনে হচ্ছিল যে আমি একটু শুয়ে বসে থাকি। সারাদিন তো শুয়ে বসে অলস সময় কাটিয়েছি, তবে আমি যদি এগুলো এখন না করি তাহলে তারা ইফতার করবে কি, এই কারণে কষ্ট হলেও এগুলো বানানো আর কি। তো এখানে আমি পরিমাণ মতো আলুর চপ তৈরি করে নিয়েছি, আর যতটুকু বাড়তি ছিল ততটুকু একটা বাটিতে রেখে দিয়েছি। পরবর্তী দিনে এগুলো আমি আলুর চপ অথবা ডিমের চপ তৈরি করতে পারবো। আর আজকে কিছুটা বুটের ব্যবহার করব, ছোলা বুটে। এখানে ওই পাতিলেই আমি বেসনটা গুলিয়ে রেখেছি। এই বেসনটা কিন্তু গুলানো অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই মজার, খুবই সুস্বাদু হয়। তো এখানে বেসনটা গুলে আমি এখন সব রেডি করে নিয়েছি। এখন শুধুমাত্র ছোলা বুটটা ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দিব। ছোলা বুটটা রান্না হয়ে গেলে তারপর ইফতার ভাজাভাজি করতে সেরকম একটা সময় লাগবে না। আমি যেহেতু ছোলা বুট, পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি কিছুই খাই না, শুধুমাত্র একটু সালাদ তৈরি করে খাই, তো আমার জন্য আমি অল্প একটু ছোলা বুট তুলে রেখেছি। এই ছোলা বুটে শুধু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। তো এই ছোলা বুটটা আমি রেডি করে নিয়েছি আমার জন্য শুধু। আর যতটুকু ছিল ততটুকু আমি এখন একবারেই রান্না করে নেব, 2-3 দিন চলা যাবে এটা দিয়ে। যে কোনো কাজ আসলে একবারে 2-3 দিনের জন্য করে রাখলেই ভালো, পরের দিনগুলো অনেক বেশি রিল্যাক্সে কাটানো যায়। আর বুট রান্না করতে তো সেরকম ঝামেলা নেই, তবে প্রতিদিন এক কাজ করার চেয়ে একদিন করে রেখে দিলেই কিন্তু সেটা বেটার হয়। তো আমি তো আলু আর বুট একসাথে দিয়ে টমেটো আর মশলার সাথে ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আজকের বুটটা খুবই মজা হয়েছে, সবাই যেটা বলল। আমি যে রান্না করি আমি কিন্তু একটু লবণও দেখি না, কারণ আমি একদম প্রপার ডায়েটে আছি। যেহেতু আমি কন্টিনিউ ডায়েট করছি, এই পর্যন্ত 7 রমজান চলে যাচ্ছে, আমি কিন্তু একটা ভাজা পুরিও মুখে দেইনি। শুধু আমি যে খাবারটা তৈরি করি সেটাই শুধুমাত্র আমি খাই, এর বাকি কোনো দিনও আমি একটা দানাও মুখে দেইনি। তো এভাবে করে প্রপার ডায়েট মেনটেন করে কিন্তু আমি অনেকটুকু ওজন কমিয়ে নিয়েছি। কতটুকু রমজান মাসে ওজন কমাতে পারবো ইনশাআল্লাহ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এখন সবার জন্যই তো ইফতার রেডি করে নিয়েছি, এখন বাকি ছিল আমারটা। আমি এখন আমার জন্য ইফতার তৈরি করব। একটা শসা, একটা টমেটো, এখানে 5টা আঙ্গুর ছিল, সেই সাথে 2টা বড় সাইজের খেজুর ছিল। এগুলো দিয়ে আমি একটা সালাদ তৈরি করে নেব টক দই দিয়ে। আর আপনাদের ভাইয়া 2 দিন আগে যে টক দইটা এনেছিল সেটা তো আমি ডিপে রেখে দিয়েছি, এতগুলো তো আর খাওয়া যায় না। একটা খাওয়া শেষ হওয়ার পর আজকে আমি আরেকটা পানিতে ভিজিয়ে রেখেছি, বরফটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর সালাদটা তৈরি করব। এই সালাডটা খেলে পেটটা এত পরিমাণে ঠান্ডা হয়, ডায়েটের জন্য খুবই ভালো। সারাদিন রোজা রাখার পর এই সালাডটা খাওয়ার পর পেটটা খুবই ফ্রেশ লাগে। তবে হ্যাঁ, ভাজাভুজি দেখলে একটু তো খেতে ইচ্ছে করেই, তারপরেও মনকে অনেক বেশি সংযত রাখার চেষ্টা করছি আমি। মানে একদম প্রপার ডায়েট যেটাকে বলে সেটা করে আমি রোজার মাসেই 10 থেকে 15 কেজি ওজন কমাবো। ছাদ থেকে গিয়ে 2টা লেটুস পাতা নিয়ে এসেছি আর 2টা পুদিনা পাতা নিয়ে এসেছি, সেগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু আছে ভাবলাম যে দেই, খেতে হয়তো বা ভালো লাগবে। তো একটা বাটিতে এখন রেখে দিচ্ছি। এখানে কিন্তু কিছু ছোলাও অ্যাড করব, সেই সাথে টক দই তো আছেই। তবে আমার কাছে ছোলাটা অ্যাড করার পর সেরকম ভালো লাগেনি। আমি ভাবছি যে ছোলাটা রান্না করেই খাবো। তেল ছাড়া রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আলু আর তেল ছাড়া রান্না করলে কোনো সমস্যাই হবে না। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু করে আমি ছোলা বুটটা রান্না করে নিয়েছি। একটা বড় অংশ ইফতারির করা শেষ, এখন শুধুমাত্র আলুর চপ আর পেঁয়াজু ভাজাভাজি করে নিলেই হয়ে যাবে। সেই সাথে ফল আর খেজুর রেডি করে নিয়েছি, শরবতটাও তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখানে ছোলা বুটটা দিয়ে আমি এখন এই মিশ্রণটা এক সাইডে রেখে দেবো। এই সালাডটা আমি একটু পরে খাবো ইফতারিতে। আর রাতে শুধুমাত্র একটু অল্প পরিমাণে ভাত খাবো আর সবজি খাবো, ভোর রাতে আর কিছু খাবো না। এরকমভাবেই আমি ডায়েটটা মেনটেন করার চেষ্টা করছি। অনেকেই এই রমজান মাসে ডায়েট ওজন কমানোর চেয়ে ওজনটা বাড়িয়ে নিচ্ছেন, কারণ সন্ধ্যায় ভাজাভাজি এত কিছু খেলে অনেক বেশি ক্যালোরি যোগ হয়ে যায়, আর এই কারণে কিন্তু ওয়েট লস হওয়ার চেয়ে ওয়েট গেইন হয়ে যায় বেশি। তো এই কারণে আমি কোনোভাবেই আমার ওজনটা বাড়াতে চাচ্ছি না, কারণ
ওয়েট লস জার্নিটা অনেক বেশি কষ্টের। আমি আর এই জার্নি করতে চাই না। একদম প্রপার ডায়েট মেনটেন করে আমি আমার যতটুকু ওজন কমাতে চাচ্ছি ততটুকুতে গিয়ে আমি মেনটেন করব কন্টিনিউ। একদিন যদি সকালে নাস্তা খাই সেদিন আর দুপুরে ভাত রাতে ভাত খাবো না, এরকমভাবে মেনটেন করে চলবো। কারণ প্রপার ডায়েট মেনটেন করাটা খুবই কষ্টের, আমি আর পারবো না। তো এই কারণে এই রোজার মাসে আমি সুবর্ণ সুযোগ, এ কারণেই এই রোজার মাসটা আমি সময়টা কাজে লাগিয়েছি। তো এখানে পেঁয়াজুটা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজুর যেই পরিমাণে ঘ্রাণ বের হয়েছে বোঝাই যাচ্ছে আজকের পেঁয়াজুটা খেতে খুবই মজা হবে, যেহেতু পেঁয়াজ বেশি করে দিয়েছি। খুবই নরম ছিল, সেই সাথে খুবই ক্রিস্পিও ছিল। সব কিছু মিলিয়ে পেঁয়াজুটা দেখে আজকে খুবই মন চাচ্ছিল পেঁয়াজু খাবো। তবে না, আমি একদিনও খাবো না। আমি যেদিন দেখব আমার ওজন 60-এর নিচে নেমে গিয়েছে সেদিন আমি একদিন ইফতার করব, তারপর দিন থেকে আবারও মেনটেন করা শুরু করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে পেঁয়াজুটা ভেজে নিয়েছি। পেঁয়াজু পরিমাণে অল্প হলেও কিন্তু এখান থেকেও অনেকগুলো পেঁয়াজু থেকে গিয়েছে। সেরকম ইফতারিতে কেউই কিছু খেতে চায় না। আর আলুর চপগুলো এখন ভেজে নেব। এই দুইটা কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি একটু কিছুটা সময় বিশ্রাম নেব। বিশ্রাম বলতে 15 থেকে 20 মিনিটের মতো হাতে পাবো, তখন আমি নিজে একটু বসে শুয়ে থাকবো। আমার এত পরিমাণে টায়ার্ড লাগছে, কোনো কিছুই আর ভালো লাগছে না। আমি যে আজকে ইফতার করব কিভাবে সেটাই বুঝে উঠতে পারছি না। আপনাদের ভাইয়া তো বলেছে আর কিছু বানাতে হবে না, এভাবে করেই আমরা মুড়ি মাখা করে খেয়ে ফেলবো। তবে না, যেহেতু কষ্ট করে রেডি করেছি অল্প একটুর জন্য আর কেন রেখে দেব। তো এখানে আলুর চপগুলো দেখতে পাচ্ছেন কতটা মজার লাগছে দেখতে, খেতেও কিন্তু নাকি খুবই টেস্ট হয়েছে। আমি অপেক্ষায় আছি কবে আমার ওজন 60-এর নিচে নামবে আর কবে আমি একটু ইফতার খাবো। আমি যেদিন দেখব যে আমার কেজি ওজন 59-এ আছে, সেদিন আমি খুব তৃপ্তি সহকারে ইফতার খাবো। এভাবে করেই আমি কিন্তু আমার নিজের সাথে নিজে একটা লং চ্যালেঞ্জ নেই, যেন আমি চ্যালেঞ্জ সাকসেসফুল হতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। অসুস্থতা নিয়ে ভিডিওটা রেডি করেছি, আশা রাখবো আপনারা ভালোবাসা নিয়ে দেখবেন। আজকের মতো বিদায়।